হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভগবানের দর্শন করে সকালটা শুরু করছি। সকালবেলা চা না খেলে কি হয়, তাই আমি চা বানাতে চলে এসেছি। দেখো আমার চা রেডি হয়ে গেছে, এখন খাবো। এই যে দেখো মিঠি উঠে পড়েছে। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং বলো সবাইকে। রান্না শেষ করে চলে আসলাম, এখন ঘরের কাজগুলো করবো, বিছানাটা গোছাবো। দেখো বিছানার কি হাল, তোমরা দেখলে বুঝতেই পারো। এই যে দেখো বসে বসে এখন চকলেট খাচ্ছে, আর বিছানাটার কি অবস্থা করেছে। এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব, কিন্তু ও কি নামবে? আমি তো ওকে বারবার করে বলছি নামো নামো, খাট থেকে নামো, খাটটা গুছিয়ে নিই। ও কিছুতেই নামতে চাইছে না। কি করা যায় এখন, দেখি কি করতে পারি, যদি একটু বলে করে ওকে নামাতে পারি। মেয়েকে বলছি চলো মাম্মা নিচে নামবে, যখনই বলেছি চলো স্নান করবে তখনই নেমে পড়েছে। এখন আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তোমরা সবাই কেমন আছে একটু বলে যেও কমেন্ট করে। যদি আমার এই ভিডিওগুলো সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। মেয়েকে নিয়ে কাজ করা সারাদিন খুব অসুবিধা হয়, তাও যতটুকুই পারি গুছিয়ে করার চেষ্টা করি। এক একদিন কাজ করার সময় খুব বিরক্ত করে, আবার এক একদিন শান্ত হয়ে থাকে। কি বলবো, বাচ্চাদের মন কিছু তো বলা যাবে না। কখন কি মন হয়, যখন যেটা মন হয় তখন সেটা করে। কি করব, একা হাতে মেয়েকে সামলে সংসারে সমস্ত কাজ করতে হয়। আমি তো এখানে একাই থাকি, তার জন্য একটু অসুবিধেই হয়, তাও মানিয়ে নিয়ে চলে যাচ্ছি এরকমই। মেয়ে যখন বিরক্ত করে তখন সব কাজ ফেলে রেখে ওকে আগে আমি শান্ত করি, না হলে তো ওকে শান্ত না করলে তো আমি কোনো কাজই ঠিক করে করতে পারবো না। দেখো আমি এদিকে তোমাদের সাথে গল্প করছি, আর এদিকে দেখো মেয়ে দুষ্টুমি দেখো। আমি বিছানা গুছিয়ে যাচ্ছি, ও খালি এটা ওটা করে বিছানাটাকে সব কিছু অগোছালোই করে দিচ্ছে। প্রত্যেক দিনই বিছানা গোছানোর টাইমে ও এরকম করে, কেন যে এরকম করে আমি বুঝতেই পারি না। কোনো কোনো দিন তো এমন করে আমাকে বিছানার চাদর ঠিক করে পারতেই দিবে না। এদিকে আমি বালিশের কভারগুলো খুলে নিচ্ছি, কারণ আজকে বালিশের ওয়ারগুলো কেচে দিব, তো নোংরা হয়েছে হালকা হালকা, তাও ভাবছি একটু কেচে দিব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। ঘরের কাজ তো শেষ হলো। এখন এখন আমি মেয়েকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে রান্নাঘরের কিছু কাজ করব। দেখো বন্ধুরা, মিঠির স্নান হয়ে গেছে। মিঠি এখন স্নান করলো। মিঠিকে এখন টিপ ক্রিম দিয়ে তারপরে মিঠিকে ঘুম পাড়িয়ে দিব। না মিঠি, তুমি ঘুমোবে? বলো আমি ঘুমোবো, বলো, বলে দাও, বলো আমি ঘুমোবো এখন, বলো আমি এখন ঘুমু দিব। মেয়েকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কিছু বাসন আছে, রান্না করার পরে বেরাই আর কি, রান্না করার পরে সবারই বাসন বেরায়, আমি সেগুলোই এখন মেজে নেব ঝটপট। বন্ধুরা প্লিজ, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করে পাশে থেকো, বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে আমি মোটিভেশন হব আর ভিডিও দিতে আরও আগ্রহী হব। প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো। বাচ্চা নিয়ে সংসারের কাজ করা একটু কঠিনই হয়ে যায়, তাও কি করার আছে, করতেই হবে, কিছু করার নেই। সবাই একসঙ্গে থাকলে একটু কম খাটনিটা হতো। এই যে মেয়ের কাণ্ড দেখো, এদিকে ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। কি করছো, কি করছো? তুমি নতুন জামা পরবে? ও এখন ওর সব জামা কাপড়গুলো তুলে বের করে নিয়েছে। খুব পাকা, কাজ খুলতে পারে, কাজ খুলে সব জামা কাপড়গুলো বের করেছে কেমন করে দেখো। বলছি না, যতটুক টাইম ঘুমিয়ে থাকে অতটুক টাইমই শান্তি। যেই ঘুম থেকে উঠে যাবে এটা করবে সেটা করবে। জামা কাপড়গুলোকে কি করেছে, কতবার আমি গোছাবো বলো দিনের মধ্যে।
ওর সব নতুন জামাগুলো বের করে দেখো কি করছে। খুব দুষ্টুমি নাকি? খুব দুষ্টুমি করছো তুমি? কেন কেন দুষ্টুমি করছো? রেখে দাও, রেখে দাও। কেন রাখবে না? নতুন জামা পরবে? নতুন জামা পরে কোথায় যাবে? বাজার। বাজারে কি আনতে যাবে? ফিশ। বাবা, ফিশ আর কি নিয়ে আসবে? ডাল। ফিশ আর ডাল। মিট। বাবা, মিট মানে কি বলো তো? মিট মানে তো তুমি জানোই না, আবার বলছো মিট। রেখে দাও, রেখে দাও মাম্মা। হাই রে, রেখে দাও সোনা। এত দুষ্টুমি কেন করো তুমি? রেখে দাও, রেখে দাও। আমি গুছিয়ে রাখবো, রেখে দাও। আমি গুছিয়ে রাখছি, আমি গুছিয়ে রাখছি। দেখো সব জামা কাপড়গুলো বের করে রেখে দিলে, এখন আমাকে আবার ডবল করে এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে। ভালো লাগে বলো? সব সময় প্রত্যেকটা দিন ও এরকম করে জামা কাপড় বের করবে আর আমাকে বারবার করে গুছিয়ে রাখতে হবে। একটুকু ভালো লাগে না। এদিকে এত গরম পড়েছে, কি বলবো তোমাদের, এত গরম লাগছে। আর এদিকে ওই সব কিছুও অগোছলো করে রেখে দিয়েছে। এখন এগুলো গোছাতে গোছাতে আমি পুরো ঘেমে শেষ। দুটো ফ্যান চলছে, তাও এদিকে ঘামছি। মেয়েটা না খুব জ্বালায় আমাকে, খুব। সারাদিন শুধু আমি এগুলোই করে যাব। ও যতটুক টাইম ঘুমিয়ে থাকবে ততটুক টাইমই শান্তি হয়ে থাকে। আর যেই আবার উঠে যাবে, যেটাই গুছিয়ে রাখি, এটা গুছিয়ে রাখবো, তো সেটা গিয়ে আবার লন্ডভন্ড করে দিবে। দেখছো যেমন এখন জামা কাপড়টা পুরো লন্ডভন্ড করে রেখে দিয়েছে। এখন আমাকে ডবল ডবল করে গুছাতে হচ্ছে। ও সব সময় খালি জামা কাপড় বের করে এটা পরবে ওটা পরবে, পরিয়ে দিব তো আবার খোলার জন্য আবার তড়িঘড়ি। বাইরে থেকে আওয়াজ আসতেছ তো, তাও একটু অসুবিধাই হচ্ছে, বুঝতেই পারছি। তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমার ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা। আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে বলো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। আমি এদিকে জামা কাপড় গোছাচ্ছি, কিন্তু ওদিকে জানো আরেকজন ওদিকে গিয়ে আরেকটা দুষ্টুমি শুরু করে দিয়েছে। মানে একদিক থেকে দুষ্টুমি শেষ হলে আর একদিকে কিন্তু দুষ্টুমি শুরু হয়ে যায় ওর। তোমরা দেখতেই পাবে যে ও কেমন করে দুষ্টুমি করছে। আমার ভিডিওটা যদি পুরো দেখো, তাহলে আমার মেয়ের দুষ্টুমিটাও পুরো দেখতে পাবে। ও কেমন কেমন করে দুষ্টুমি করে, কতটা জ্বালায় আমাকে, কতটা বিরক্ত করে দেখবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি গোছানো হয়ে যাচ্ছে। এত জামা কাপড় হয়েছে না ওর, যে গোছাতে গোছাতে হাঁপসেই যাচ্ছি আমি। তাও মনে হচ্ছে কি জামা কাপড় গোছানো শেষই হচ্ছে না। ওর এতগুলো জামা কাপড় হয়ে গেছে, কিন্তু পরতে চায় না। যখন যেটা পরবে তো পরবেই, যখন যেটা ইচ্ছে সেটাই করবে। এখন দেখো ও এখন টুপি পরবে বলছে। দেখেছো এই গরমে কেউ টুপি পরে? মানে যখন যেটা নেবে তো নেবেই। সেই জিনিসটা না দিই তাহলে তো চিৎকার শুরু করে দিবে। ওই জন্যই ওকে দিতে হয় সব কিছু, যখন যেটা চাই তখন সেটাই দিতে হয়। অনেক সময় ভাবে কি যে দেবো না, না পেরে দিতেই হয়। এত চিৎকার করে যে কান মাথা ধারিয়ে দেয়। তোমার সাথে গল্প করতে করতে গুছানো শেষ। দেখো মিঠির দুষ্টুমি দেখো, একটা দুষ্টুমি শেষ হলো আর একটা দুষ্টুমি শুরু হয়ে গেল না? শুরু হয়ে গেছে আর একটা দুষ্টুমি। বদমাস, ইস, কপি মাস্টার। তোমার চুটকি কই? চুটকি বিকেলবেলাতে একটু বাচ্চাকে নিয়ে বাইরে বেরোতেই হয়। বাইরে বেরিয়ে দুটো কাজই হয়ে গেল, মেয়ের ঘোরাও হয়ে গেল আর আমার দোকান থেকে কিছু জিনিস আনার ছিল সেটা নিয়ে আসাও হয়ে গেল। আস্তে আস্তে এত গরম লেগে গেছে না, কি বলবো।
এসে ফ্রিজ থেকে ঠান্ডা বের করে খেতে নিয়ে গিয়েছে। দেখো এদিকে মেয়ে এখন ওরও এত গরম লেগেছে যে ও খাচ্ছে এখন। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।